প্যালেস্তাইনের যদি গাজা থাকে, বাংলার আছে ভাঙড়। গাজায় যদি হামাস বা ফতেহ থাকে, ভাঙড়ে আছে আরাবুল, শওকত, নওশাদ। গাজায় রকেট লঞ্চার পড়লে ভাঙড়ে পড়ে পেটো। তাই বলা যেতে পারে বাংলার গাজা ভাঙড়। কেন এই কথা বললাম? এমন কোনো দিন থাকে না ভাঙড় নিয়ে চর্চা হয় না বাংলার রাজনীতিতে। ক্ষমতার লড়াই কখনো আরাবুল শওকতের মধ্যে, কখনো বা নওশাদ শওকতের মধ্যে। এই ধরুন না, মঙ্গলবারের কথা, শওকত নওশাদের তুমুল বাকযুদ্ধ। সরাসরি নয়, তবে মেঘের আড়াল থেকে একে অপরকে শব্দবাণ ছুড়লেন। ভাঙড়ের বিধায়ক নওশাদকে জঙ্গি বলে তুলোধনা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নওশাদের হুঁশিয়ারি, ব্যাটাকে দেখে নেব। মঙ্গলবার ভাঙড়ের একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে শওকত বললেন, এক অপদার্থ বিধায়ক হুগলিতে বসে কিভাবে ভাঙড়ের শান্তি নষ্ট করা যায় তার চক্রান্ত করছে। উনি ভোটের সময় বলেছিলেন হাসপাতাল বানাবেন, রাস্তা বানাবেন, বাচ্চাদের পড়াশোনা করাবেন। একটা রাস্তাও উনি তৈরি করেছেন। এখনকার যুব সমাজের হাতে বন্দুক, আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন। এরপরেই তিনি বলেন, একজন সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজ ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করছেন। নওশাদের নাম করেননি, কিন্তু ভাঙড়ের বিধায়ককেই তিনি বলেছেন, একথা বুঝতে কারোর বাকি নেই। নওশাদ শুনেই পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন। তিনি জানান, এর আগেও আমি আইনি লড়াই লড়েছি, এবারও যদি এমন কিছু বলে থাকেন তাহলে কোর্টেই ওকে জবাব দিতে হবে, ব্যাটাকে ছাড়ব না। আমি যদি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমায় কিভাবে বিধানসভায় অ্যাক্সেস দিচ্ছেন স্পিকার সাহেব? মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তর কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন হচ্ছে, এক বিধায়ককে কোন নিয়মে জঙ্গি বলে সম্বোধন করেন আর এক বিধায়ক? অবশ্যই নওশাদের অধিকার আছে আইনি পথ নেওয়ার, কিন্তু মহামান্য স্পিকার কি স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবেন? বিধানসভার বাইরেও কোনো বিধায়ককে জঙ্গি হিসাবে সম্বোধন করা উচিত? তিনি তো জনপ্রতিনিধি। কোনো বিধায়ককে জঙ্গি বললে সেই বিধানসভার জনগণকে অপমান করা নয়? আর যদি শওকতের হাতে কোনো প্রমাণ থাকে নওশাদ জঙ্গি কার্যকলাপে যুক্ত, তাহলে 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে তদন্ত করা উচিত। শওকত মোল্লা বিস্ফোরক অভিযোগ করেছেন। সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উচিত নওশাদকে এখনই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। আর যদি না করে, তাহলে বুঝে নিতে হবে শওকত শুধু হাওয়ায় কথা বলে বাজার গরম করতে চাইছেন। আমরা কোথায় যাচ্ছি? যে কোনো কাউকে কোনো প্রমাণ ছাড়াই জঙ্গি বলে দিচ্ছি। বিধায়কের এমন মন্তব্য করা উচিত কিনা আপনারা জানান। যদি অভিযোগ মিথ্যে হয়, নওশাদের কি করা উচিত সেটাও কমেন্ট বক্সে জানান।